হ্যালো এভরিওয়ান, এক কাপ চা দিয়ে শুরু করলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও। দেখেন, একটু পিকচার দিয়ে দিলাম। এটা ছিল আমার মেয়ের ক্যানভাসের ভিডিও। ভিডিও না, মানে পিকচার। কিছু পিকচার থাকবে আমার ভিডিওতে আজকে, যেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। যে কথাটা বলার জন্য ভিডিওটা অন করেছি বরাবরের মতন, আসলে অনেকেই আমার আশেপাশে আছে, তারা সবাই বলে আমি নাকি ইউটিউবের টাকায় অনেক বড় লোক হয়ে গেছি, সামনে নাকি আমি ফ্ল্যাট কিনবো, গাড়ি কিনবো, বাড়ি বানাবো। এইসব কথা এখনই শুরু হয়ে গেছে। আমার পরাণের ভাই বোন, আসসালামু আলাইকুম তোমাদেরকে। দেখো, আমরা পহেলা বৈশাখটা এরকমভাবে কাটিয়েছিলাম। সাদা ওড়না, লাল জামা গায়ে দিয়া। আর এটা অফিসে যাওয়ার আগে একটু পিকচার। তা পহেলা বৈশাখের পরের দিন আমার হাজব্যান্ড সেলফি নিতেছিল, সেই সেলফি পিকচারগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। আর যে কথাগুলো তোমরা এখন শুনলা, ইউটিউবের টাকা দিয়ে আমি বড়লোক হয়ে গেছি, আসলে আমি মনে করি আমি ভিডিও বানান দিছি যেদিন থেকে, তার আগে আমরা আরও ভালো খাইতাম, ভালো বাজার, অনেক কিছু ভালো ছিল আমাদের লাইফে। কিন্তু একটা দুঃস্বপ্ন বা একটা দুর্ঘটনা, যেটাকে ঘিরে আমাদের জীবনটা এলোমেলো করে দিয়েছে। আমাদের জীবন বলতে আমরা তিনজন ফ্যামিলি মেম্বার, আমাদের দুইজনের জীবন এলোমেলো। যে ঘটনাটা আমি আপনাদের মাঝে অনেক আগের ভিডিওতে একটু একটু ইঙ্গিত স্বরূপ কথাবার্তা শেয়ার করেছি, যেগুলো এখন আমি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। তাই তো আপনাদের মাঝে আমি এখন যে সব বাজার ভিডিও যাই শেয়ার করি, সেগুলো কিন্তু অত ওয়াও না এবং ভালো না। আর এই যে দেখেন, আমার বউরা আমার সাথে দাঁড়াইছে। আমার বুইরা, এই যে দেখেন আপনারা, এই যে আমার বুইরা একটা সাদা গেঞ্জি পইরা আমাকে জোর করে ধরে ছবি তুলতেছে আমার বোনরে দিয়া। হাফ হাফ ছবি, আবার দুইজনে মিলেও পিকচার নেওয়া হয়েছে। যাই হোক, আপনারা দেখতে থাকেন। আমি যেহেতু লাল পছন্দ করি, তাই লালের উপরে বসেই কিন্তু পিকচারগুলা তুলেছিল আমার বোন, আমাকে লালে বসাইয়া পিকচার তুলেছিল। এরকম আসলে আপনাদের জীবনে আপনার বোনেরা করে কিনা জানি না, তবে আমার জীবনে তো আমার তিনটা বোন আর একটা ভাই আর আমার রাজকন্যা। এছাড়া আমার লাইফে আছে একটা বুর্গিয়া, যে আমাকে জীবনভর কষ্ট দিচ্ছে মানুষের কথা শুনে। আচ্ছা, যাই হোক, ওগুলা বলতে চাচ্ছি না, কঠিন কথায় যাইতেও চাচ্ছি না। আমি আপনাদেরকে বলি, আপনাদের জীবনে এরকম হয়েছে কি না, যারা ইউটিউব করেন, যারা মনিটাইজেশন পেয়ে গেছেন, যারা ইউটিউবের টাকায় সংসার চালান, তাদেরকে কি এরকম কটু কথা বলে আশেপাশের মানুষ ব্যাংকও করতো কি না, প্লিজ কমেন্টে জানাবেন। আমাকে তো অনেকটাই আষ্টে পিষ্টে কথাগুলো শুনতে হয়। আর তারপরে কিছু জ্ঞানী কথা যদি কেউ বলে, সেগুলো যদি আসলে আপনার লাইফে ভালো লাগে, তাহলে কিন্তু আপনার ভাল লাগবে। আর যদি মনে করেন যে ওই জ্ঞানী কাজগুলো আপনি আগের থেকেই করেন, কিন্তু সে উপর থেকে না দেখে না বুঝে আইসা উপর থেকে আপনারে বলে, তখন কিন্তু আপনার ওই কথাগুলো ভাল লাগবে না। মনে হবে যে আমি কি আপনার থেকে কম বুঝি? না, অবশ্যই আপনার থেকে আমি বেশি বুঝি, কারণ অলরেডি ওই কাজগুলো আমি করি। তাহলে আমাকে উপর থেকে বলার কোনো যুক্তি বা জ্ঞান আমি মনে করি দেওয়ার কোনো দরকার নাই। যাই হোক, আমাকে যদি কেউ জ্ঞান দিতে আসে, তার আগে বুঝতে হবে যে আমি আমার লাইফে অফ ক্যামেরায় কি কি করি, কি কি করি না, আবার আমি আমার অফিসের বাহিরে কি কি কাজ করি, কি কি কাজ করি না, এবং আমি কতটা আমার ধর্ম, সংসার বা স্বামী সন্তান কতটা যত্ন করে পালি বা রাখি, সেটা শুধু আমিই জানি। কারোর লাইফে কখনো ইন্টারফেয়ার করার কোনো ইচ্ছা আমার নাই। আমি কখনো এগুলো করি নাই ছোটোবেলা থেকে। আমি কারো বাড়িতে গিয়ে কখনোই কিছু খেতাম না, আমার বাড়িতে আসতো সবাই খেতে। যে ব্যাকগ্রাউন্ডটা আমার গ্রামের বাড়ি, কেউ যদি কখনো যায় আমার সম্মান দিয়ে জানতে পারবে। আমার মা এখনও বলে যে আমার ঘরের মুড়ি, আমার ঘরের ছাতু, আমার ঘরের চিড়া, গ্রামের বাড়ি তো এইসবেই ঘরে রাখা হইতো মজুত করে, এবং তার সাথে থাকতো মিষ্টি মিঠাই। আর এই যে দেখেন, একটা বৃষ্টি ভেজা সন্ধ্যা আপনাদের মাঝে শেয়ার করব। বৃষ্টি আসার আগের আকাশটা কেমন দেখা যায় আমার অফিসের জানালা দিয়ে নিয়ে নিলাম। আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কেউ এত টানাটানি না করলে আমি খুব খুশি হব।
তার কারণ আমি ছোটোবেলা থেকে একটু অন্যরকম ব্যতিক্রম। আমি যদি কোনো জিনিস পছন্দ করি, সেই জিনিস যদি কেউ কাড়াকাড়ি করে, আমি অনায়াসে সেই জিনিসটা ফেলে দেই, ছুঁড়ে ফেলে দেই। আমি কখনো সেটা নিয়ে আর কাড়াকাড়ি করি না। আমি যখন ছোটোবেলায় জামা বানাইতাম, আমার আশেপাশে অনেকেই ওই জামা দেখে ওই কোয়ালিটির জামা বানাইতো, কিন্তু সেম কোয়ালিটি কখনোই হতো না। তার কারণ আমি অনেকগুলো দর্জির নাম আপনাদেরকে বলতে পারবো, যারা এখন অনেক বড় হয়ে গেছে বা অনেক বড়লোক হয়ে গেছে, এমনকি তারা দেশের বাহিরের কান্ট্রিতেও থাকে। তারা আমাকে এমন সুন্দর করে জামা বানাই দিত, যেটা দেখে আমাদের গ্রামের অনেক মানুষ জামা বানাইতো। আমি আপনাদেরকে নামও বলতে পারবো, কার কার মেয়ে বা কোন কোন মেয়ে আমার জামা দেখে জামা বানাইতো। আসলে এগুলো আমি কেন আপনাদেরকে বলতেছি জানেন পরাণের ভাই বোন, আমার সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এবং অডিয়েন্স ভাই বোনেরা, আমাকে কিছু জ্ঞান দিয়েছে আজকে একজনে। সেও অনেক জ্ঞানের অধিকারী বা গুণের অধিকারী, কিন্তু আমি তার এই জ্ঞান গুণ এগুলা আমাকে যে সে শুনাইছে, আমি কিন্তু এগুলো অলরেডি অনেক আগে থেকেই করি, যার জন্য তার এই জ্ঞান গুণ আমার ভালো লাগে নাই। যাই হোক, দেখেন আমার ক্যানভাসের কিছু ফুলের টপ এভাবে রং করছে, খুব সুন্দর লাগলো, চোখে পড়লো, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর মূল কথা হলো আমার হাজবেন্ডের দেখানো, ও আসলে মাটির টপ কেনে না, কিন্তু আমাদের ক্যানভাসে মাটির টপেই কিন্তু গাছ লাগানো। আর এই যে দেখেন বৃষ্টির পরে আম পড়েছিল, কেউ নিচে না, নিচে পড়ে রয়েছে। এই তো আপনাদের মাঝে এই কথাগুলা বলার উদ্দেশ্য একটাই। আর আমার গ্রামের বাড়িতে গেলে জানতে পারবেন যে আমি কয়টা করে জামা বানাইতাম এবং কোন কোন কোয়ালিটি ফুল জামা বানাইতাম। আমি ছোটবেলা থেকেই আমি গহনাগাটির প্রতি অত দুর্বল না, আমি জামা কাপড়ের উপরে খুব দুর্বল। গহনাগাটিও আমি কিনতাম, কিন্তু সেগুলো না আমি রাখতে পারতাম না, হারিয়ে ফেলতাম, তাই ওগুলোর প্রতি আমার বেশি নেশা ছিল না। আমি শুধু জুতা আর জামা এইগুলোর উপরে খুব নেশা ছিল, আর রঙিন রঙিন ছাতার উপরে আমার খুব নেশা ছিল। আর এই যে দেখেন জানালা দিয়ে, আমার অফিসের জানালা দিয়ে আপনাদের মাঝে বৃষ্টি শেয়ার করলাম। বৃষ্টি ধরেছিলাম, এটা শুভ সন্ধ্যায় যাবে, যদিও এটা সকালের বৃষ্টি, কিন্তু যাবে হইল শুভ সন্ধ্যায়, কারণ আমার ভিডিও সবসময় শুভ সন্ধ্যায় যায়। আর আপনাদের মাঝে আমি আজকে যে কথাগুলো শেয়ার করলাম, এগুলো আমার আগ থেকে শেয়ার করা। তার কারণ কি, আমি মোটামুটি অনেকটাই বুঝি। যারা আমাকে চিনে না তারা হয়তো এই ধরনের জ্ঞান গুণ আমাকে দিতে আসে। তার কারণ আমি আমার বোনদের ভিতরে বড়, আমার ভাইয়ের পরে আমি। আল্লাহর রহমতে আমার ভাই কোনো একটা কাজ করলে আমার থেকে জ্ঞান নিয়ে করে, বা আমার থেকে কথা জেনে তারপরে করে। আমি এটা বলবো না যে আমার ভাই আমার বুদ্ধিতেই চলে, না, সবারই নিজস্ব একটা বুদ্ধি আছে, জ্ঞান আছে, সবাই তার স্বাধীনতা মতো চলবে, এটাই হলো আমাদের ধর্মের কথা। আর এই যে দেখেন বাতাসের শব্দ, সেটাও কিন্তু আপনাদের মাঝে থাকবে। আর আমি কিন্তু বাগানে মানুষের সাথে কথা বলছিলাম, সেটাও কিন্তু থাকবে। আপনারা আবার ডবল ভয়েস বইলেন না, ডবল কথা আসবে, কারণ আমি রিয়েল ভয়েস রেখে দিয়েছি। বাতাসের শব্দ, বৃষ্টির শব্দ, এগুলো সব আমি রেখে দিয়েছি। আসলে কি জানেন, আপনি যদি একটু নিয়ম ফ্যামিলি বা নিয়ম লাইফ লিড করেন না, আপনার সবাই জ্ঞান দিতে আসবে। তার কারণ আমি আসলে, আমাকে দেখলে যেরকমটা মনে হয় যে আমি অনেক হাইলাইট, আসলে না, আমি অনেক নিয়ম, তাই জন্য আমাকে অনেকেই জ্ঞান দিতে আসে, যেটা আমি মাঝে মাঝে অনুভব করি। আর আপনাদের মাঝেও আমি সরলভাবে সেইগুলা শেয়ার করি। আসলে আমার এই সরলতাটাই হলো আমার অহংকার, এই সরলতাটাই হলো আমার বেঁচে থাকার প্রেরণা। আর এর সাথে যুক্ত আছে আমার একটা সরল সোজা মেয়ে এবং খুবই মিষ্টি। আমি মনে করি আল্লাহ যেন ওকে এভাবেই সরল রাখে। যাই হোক, সব কিছুর অধিকার হইলো আল্লাহ দিয়েছে, আল্লাহই নেবে সব কিছু, আল্লাহই বুঝবে কার কতটুকু কি দরকার, সেটা সব কিছু আল্লাহ নির্ধারিত করে দিয়েছে। আর এই যে দেখেন, আমি কিন্তু আপনাদের মাঝে আজকে এই ভিডিওটা কেন অন করছি, শুধু আক্ষেপের কথাগুলো শেয়ার করার জন্য। আমার গ্রামের বাড়িতে গেলে বুঝতে পারবেন যে আসলে কেউ যদি আমার সম্বন্ধে জানতে চায়, কেউ যদি আমার সম্বন্ধে বুঝতে চায়, তার উচিত আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানা। তার কারণ ঢাকাতে কিন্তু আমার এই 3 বোন ছাড়া আমি কোনো আত্মীয়
সদরের বাসায় যাই না। 3 বোন বলতে কি মানে আমার এই ছোট বোন আমার সাথে থাকতো, যখন আমার বোনকে আলাদা করে রেখে আমি দূরে চলে এসেছি, এখন আমি আমার বোনের বাসায় যাই। আগে তো সেটাও যাইতাম না, আগে শুধু আমার অফিস আর আমার বাসা, এটাই ছিল আমার লাইফ, এটাই ছিল আমার জীবন, যেটা আমি অনেক আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছি। আর এই যে দেখেন, যখন বৃষ্টিটা আসবে তার আগে মানুষগুলো খুব দ্রুত এদিক ওদিক ছোটাছুটি করতেছিল, যার যার গন্তব্যস্থানে শেষে চলে গিয়েছিল। আর দেখেন ঝড়ের আগে বাতাস গাছগুলা কেমন করে, কতটা হাওয়া বইতেছিল, গাছগুলা মনে হইতেছিল ভেঙে যাবে, এরকম একটা ভাব ছিল। যে কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম, এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আর আপনারা যদি একটু হইলেও বুঝতে পারেন আমার লাইফ, তাহলে আমি হয়তো নিজেকে ধন্য মনে করব যে আমার আসলে পৃথিবীতে কেউ কেউ বা কারা আমার জীবনে আছে যারা আমাকে মন থেকে বোঝে বা আমাকে মন থেকে ভালোবাসে। আসলে কি বলবো বলেন, আপনারা তো আমাকে 15 মিনিট বা 12 মিনিট বা 2 মিনিট বা 6 মিনিটের একটা ভিডিওতে আমি ভয়েস দিই আর আমার লাইফের কিছু দেখাই। আর এরপরে বাসায় এসে এই যে আমার হাজব্যান্ড কিছু শুকনা বাজার নিয়ে এসেছিল, যেটা আসলে আমাদের ঘরে ছিল না, কম ছিল, এটাও একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরে আসবো আমি অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো কথা নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আর পরে আমি আপনাদের মাঝে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, যেখানে হয়তো আমি আর কষ্টের কথা বলবো না, চেষ্টা করব কষ্টের কথা না বলার জন্য, বা আমার সাথে কি হচ্ছে না হচ্ছে সেগুলোও আমি আপনাদের মাঝে আর শেয়ার করব না। এরকম একটা সিদ্ধান্তে আমার আসলে আসতে হবে, তার কারণ আমি না বলতে চাচ্ছি না আমার পার্সোনাল লাইফে কি হচ্ছে না হচ্ছে। হয়তো আপনারাও শুনতে চাচ্ছেন না বা বুঝতে চাচ্ছেন না, আবার এমনও হইতে পারে যে আমার পার্সোনাল লাইফ আপনাদের খুব ভালো লাগে শুনতে। এই তো দেখেন রসুন পেঁয়াজ আলু দিয়ে ভিডিওটা শেষ করে দেব। সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে, বাই বাই।